এই যে আমি ছিলাম ভিডিওতে এতক্ষণ, আপনারা দেখেন নাই। অনেকেই ভাবে পুরুষের জীবনটা সহজ। আসলে যখন এরকম মাচার উপরে দাঁড়িয়ে কাজ করতে হয় তখন বোঝা যায় পুরুষের জীবনটা আসলে কি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে কাজ করতেছি। আজকে আমাদের কাজের প্ল্যানিং হলো মাচা দেওয়া, তারপর তিনতলার উপরে কাজ করা। আপনি দেখেন কিভাবে ঝুলন্ত অবস্থায় খায়রুল ভাই বাঁধতেছে বাঁশগুলা, আর ওইদিকে মুসা ভাই বাঁধতেছে, আমরা সাহায্য করতেছি রশিগুলো দিয়ে। দেখেন কতটা উঁচুতে দাঁড়িয়ে আছে, কোনো সাপোর্ট ছাড়া, শুধু বাঁশের উপর দাঁড়িয়ে। ওনাদের ঘরের বউ কিন্তু এই দুঃখগুলো বুঝে না, তা ওনাদেরকে কষ্ট দেয়, কোনোভাবেই বোঝে না যে আসলে পুরুষ কতটা কষ্ট করে শুধু তার পরিবারটাকে সুন্দর রাখার জন্য, ভালো রাখার জন্য, তারা যাতে স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারে। এত ত্যাগ শিকার। বাই চান্স মোসা ভাই যদি এই জায়গা থেকে পড়ে যায়, উনি খারাপ একটা অবস্থা ওনার হতেই পারে, কিন্তু এই এতটা বিসর্জন কারো চোখে পড়ে না, কারোই চোখে পড়ে না। এই এতটা ত্যাগ, এতটা বিসর্জন কিভাবে দেয় মানুষ, কেন দেয়, কেন করতেছে? খায়রুল ভাই মনে মনে হাসতেছে, আবার মুখেও প্রকাশ করে না। আবার অনেকটা কষ্ট হচ্ছে ওনার, যেহেতু এই বাসটা দাঁড়িয়ে রয়েছিল, কাঁধে ধরে রাখছিল, আবার নামতে কষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে সর্বশেষ একটা কথাই বলতে চাই, মানুষকে কাজটা একটু মূল্য দিবেন, আর যার সাথে আছেন তার একটু মূল্য দিন, কারণ সে অনেকটাই বিসর্জন দেয় আপনার জন্য। এটা একটু স্মরণ রাখবেন। ধন্যবাদ সবাইকে। ও আমার দেখেন না এখনো? না, দাঁড়ান আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। কষ্ট করে কাজটা আমি করি। ওকে ওকে ওকে। এই যে আমি ছিলাম ভিডিওতে এতক্ষণ, আপনারা দেখেন নাই, এখন দেখলেন। ধন্যবাদ। রোহিঙ্গা কমিউনিটি সভাপতি। কি আমার ভয়েস Oh, we used to be oh so easy. Now I'm running on empty. Maybe one day I'll actually